আসন্ন লোকসভা নির্বাচন এগিয়ে এলেও হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবারে বিজেপি এখনও প্রার্থী দেয়নি। বঙ্গ শিবিরের নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের একাধিক বৈঠক হয়েছিল। এখনও পর্যন্ত বাংলার 40টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি, কিন্তু হেভিওয়েট তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির মুখ কে হবে উঠছিল প্রশ্ন। এই পরিস্থিতিতে একাধিক নাম উঠে এসেছিল, তবে এই মুহূর্তে শোনা যাচ্ছে আইনজীবী প্রিয়াঙ্কা টিবড়িগলকেই অভিষেকের বিরুদ্ধে প্রার্থী করতে চলেছে গেরুয়া শিবির। কেন তাকে প্রার্থী করা হচ্ছে? গত 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে 42টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। প্রত্যাশা মতোই ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর কয়েক সপ্তাহ কেটে গেলেও এখনও কোনো বিরোধী দল এই আসনে প্রার্থী দিতে পারেনি। বঙ্গ বিজেপির নেতৃত্বে দিল্লিতে বৈঠক বসেছিল, কিন্তু সূত্রের খবর দীর্ঘ আলোচনার পরও অভিষেকের বিরুদ্ধে শক্তিশালী মুখ খুঁজতে ব্যর্থ হয়েছিল বিজেপি। তবে গত রবিবার বাংলায় দ্বিতীয় দফার 19টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি, কিন্তু সেখানেও ডায়মন্ড হারবার কেন্দ্রের নাম ছিল না। সূত্রের খবর, বিজেপির প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন সদ্য কংগ্রেস ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেওয়া কৌস্তব বাগচি এবং রুদ্রনীল ঘোষের নাম। এবার উঠে আসছে প্রিয়াঙ্কা টিবড়িগলের নাম, তবে তাকেই নাকি আনুষ্ঠানিকভাবে এবার বেছে নেওয়া হবে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে চেয়েছেন, তাই বিজেপি আইএসএফের সিদ্ধান্তের অপেক্ষা করছে। নওশাদ প্রার্থী হলে অঙ্ক কষে প্রার্থী দেবে তারা। তবে গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরে পরাজিত হন তিনি। তবে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার সরকার গঠন করে বাংলায়। হেরে গিয়েও মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধানের পদ ধরে রাখতে তাকে উপনির্বাচনে জয়ী হতে হয়। 2021 সালের উপনির্বাচনে নিজের পুরনো কেন্দ্র ভবানীপুর থেকে প্রার্থী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির মহিলা মুখ আইনজীবী প্রিয়াঙ্কা টিবড়িগলকে প্রার্থী করা হয়। আর এই প্রার্থীর ওপরেই ডায়মন্ড হারবারে ভরসা রাখতে চলেছে বিজেপি বলে সূত্রের খবর।